হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন বলতে এর আগেও তো তোমাদের সাথে আমি ঠাম্মার বাৎসরিক কাজের কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো তোমাদেরকে তো বললাম যে পার্ট 2 নিয়ে চলে আসবো, কারণ একটা ভিডিও এত বড় হলে দেখতে কেউরই মন চায় না। তো যার কারণে পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো আমার ঠাকুমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তো এখন হলো খাওয়া দাওয়ার পালা। তো কিছু মানুষে বসেছে আর আমরা সব বোনেরা মিলে পরিবেশন করেছি, কারণ আমাদের বাবু কাকু জেঠু তারা, আমার মা জেঠি কাকিমণি তারা বারান্দিতে চলে গিয়েছিল। তো আমি আর আমার বোনরা মিলে পরিবেশন করেছি। তো এখানে দইগুলো এনে রেখেছিল একটা টেবিলে, দই আর মিষ্টি। আর সাদ্দর বাড়িতে তো দই মিষ্টি থাকেই, এটা তো তোমরা সবাই জানো। আর এখানে বাকি মানুষও বসে গেছে। তো এখানে আমার বাবু জেঠু কাকু, এখানে জেঠু তারা সবাই আছে, তারা চলে এসেছে বারান্দিয়ে। তো এখন জেঠুমণি তারা পরিবেশন করছে, আমরাও কিছুক্ষণ করেছিলাম। আর এই যে দেখছো আমার জ্যাঠাতো বোন বড় জেঠুর মেয়ে, তো বলছে আমি দেই, তুই ক্যামেরা কর। আমি কাজ করতেছি এরকম ভাবে। তো তোমরাও দেখো কাজ করছে, ক্যামেরা করছি, তোমরাও দেখো কীরকম লাগছে বলবে, আমার জ্যাঠাতো বোন। আর এই হলো আমাদের বাড়ির সব মেয়েরা, আমরা সবাই খেতে বসে গেছি। এর আগে যতজন এসেছে সবাইকে দিয়েছি, জেঠুমনি কাকুমনি তারা সবাই দিয়েছে। তো এখন আমরা বসেছি। তো আমাদের বাড়ির বড় মেয়ের জামাই আমাদের দাদাভাই পরিবেশন করছে, আর জেঠুও পরিবেশন করছে, বড় জেঠু। হাসি দে হাসি দে। বান্টি এদিকে দাও কিছু একটা। তো ক্যামেরাটা করে দিয়েছে আমার বড় জেঠু আর আমার দাদাভাই মিলে পরিবেশন করছিল, কারণ বাড়ির বউরা দেখো, বাড়ির বউরা সব লেজা নিয়ে বসে গেছে, তো দেখাচ্ছে ক্যামেরাতে। আর টকটা হয়েছিল খুব, মানে টক, মানে আমটা খুব টক ছিল, আমাদের গ্রামের বাড়ির আমই খুব টক ছিল। তো আমার দিদি আম টক খাচ্ছে, তো এটাই দেখাচ্ছে। তো আমরা খেতে বসলে এরকম আমরা শয়তানি করি। তো এখন দেখো আমাদের বাড়িতে রাত্রেবেলা দেওয়া হচ্ছে রামায়ণ পাঠ। তো কিছুটা রামায়ণ পাঠও তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো। যেমন একটি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যাতে আবার উনি মানব জন্ম একটি সুন্দর দল জীবন আবার পেয়ে যায়। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। দিয়েছেন, যদি না দিতেন আমরা শেষ হয়ে যেতাম। রামচন্দ্র বলেছে মণিবর, এই যে দুগ্ধ বসুর দুটি ছেলে, এর ছেলে দুটি কার ছেলে, তার পরিচয় কি? বলছে মণিবর, বলছে রাম, তোমরা যখন করেছিলে সংগ্রাম সেখানে কি আমি ছিলাম? বলছে না, আপনি ছিলেন না মণিবর। তাহলে আমি কেমন করে জানবো যে দুটি ছেলে কার? সেখানে মণিবর প্রতারণা করেছিল, কিন্তু ছেলে দুটি কার সে কিন্তু জানেন। সময় অন্তরে উত্তর দিয়ে যাবে, পরিচয় দিয়ে যাবে। সে এখন রামচন্দ্রের কাছে সেই কথা বলেনি, বলছে কি রামচন্দ্র
বলে দেব সেই ছেলে দুটি কার। তো রামায়ণ পাঠ তো প্রায় 3টা 4টা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আমাদের পেটেও এবার ডাক দিয়ে দিয়েছে যে না এবার খেতে হবে রাতের খাওয়া দাওয়া। তো প্রায় 11টা 12টার উপরে বাজে। তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার আয়োজন করার জন্য। তো আমি এখানে একটু একটু করে সব কিছু বেড়ে নিলাম, বোনদেরকেও বেড়ে দিয়েছি। তোমরা দেখিয়ে বুঝে নাও যে মানে যেসব আয়োজন করা হয়েছে এগুলি নেওয়া হয়েছে। আর আমার মিনি ব্লগে দেওয়া আছে যে কি কি আয়োজন করা হয়েছিল, যারা যারা দেখোনি দেখে নিতে পারো। তো এখানে দেখো আমরা বোনরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বসে গেছি। তো এখন খাওয়া দাওয়া শেষ, এখন শুয়ে পড়বো কারণ অনেক রাত হয়ে গেছে, এখনও রামায়ণ পাঠ চলছিল। তো তোমরা বলবে কমেন্ট করে যে তোমাদের আমার এই ঠাকুমার কাজের সম্পূর্ণ ভিডিও পার্ট 1 আর পার্ট 2 কীরকম লেগেছে কমেন্ট করে তোমরা জানতে পারো। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।